2024-এর ভয়াবহ বন্যার ধকল সামলে ঘুরে দাঁড়াচ্ছেন নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পুরুষদের পাশাপাশি নারীরা যুক্ত হয়েছেন বিভিন্ন কাজে। তবে আর্থিক অনটনে থাকায় এখনও অনেকে তাদের ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে পারেননি। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিওচিত্রে সৈয়দ মাদিহ আদিতের রিপোর্ট। 1 বছর আগে ভয়াবহ বন্যায় নোয়াখালীর সদর উপজেলার 90% মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় ক্ষতিগ্রস্ত হয় বেশিরভাগ টিউবওয়েল। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান হিউম্যানিটেরিয়ান পার্টনারশিপের অর্থায়নে এবং অক্সফামের সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার বাংলাদেশ ফ্লাড রেসপন্স প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হয়। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ পানি ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আর্থিক সচ্ছলতা না থাকায় এখনও ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করতে পারেনি অনেক পরিবার। পোর্ট কোম্পানির কিচ্ছু পাই, আল্লাহ দিলে আমরা জীবন করতেছি, খাইতেছি। আপনারা যদি আমাদেরকে কিছু সহযোগিতা করেন ওদের সাথে সাথে, তাহলে আমরা আরও কিছু লোক স্বাবলম্বী হব। সেলাই কাজটা খুবই ভালো চলে, দিন 200-500 টাকা হয়, 300 টাকা হয়। টাকা দিয়ে কিছু হাঁসমরও কিনলাম, কিছু ছেলে মেয়ের কাপড় চোপড় কিনলাম। চিকিৎসার কোনো খরচ হয় না, কোনো টাকা নষ্ট হয় না, সবাই আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছে। যাচাই বাছাই করে উপকারভোগীদের নির্বাচন করা হয়েছে, জানিয়েছে সংশ্লিষ্টরা। আমাদের একার পক্ষে বা কোডেকের একার পক্ষে এটা কখনোই করা সম্ভব না। এবং সরকারিভাবে বেসরকারিভাবে সকলকে এখানে আরো এগিয়ে আসার প্রয়োজন, যেন সকলকেই আমরা এই আওতায়, তাদের সহযোগিতার আওতায় তাদেরকে পুনরায় ঘুরে দাঁড়াতে আমরা হেল্প করতে পারি এবং তারা ঘুরে দাঁড়াতে পারে। অবকাঠামোগত বিষয়ে উন্নয়নের সহায়তা ছাড়াও নগদর্থ সহায়তা এবং গ্রামীণ মহিলাদেরকে নানানভাবে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে বন্যা পরবর্তী সময়ে কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে তারা অবগত করেছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য অনুযায়ী 2024 সালের বন্যায় নোয়াখালীর 9 উপজেলায় পানিবন্দী হয়েছিলেন 20,15,500 জন। সৈয়দ মাদিহ আদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।